সংক্ষেপে দেখা। একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে, রেস্টুরেন্ট ঠিক না, স্টল আর কি, চা খাওয়ার জন্য। তো এই জায়গাটা দেখো কত সুন্দর। নমস্কার, আমি জপু চলে এসেছি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে। তো অনেক দিন আমি ভিডিও ছাড়িনি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল তাই। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে চেল নদী, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি মনোরম স্থান। তো আমরা এখন এসে পড়েছি পাপ্পার খেদিতে। তো এখানে রয়েছে রেস্টুরেন্ট, তো এখানে তোমরা কিছু খেয়েও নিতে পারো। আর ওপরে একটি সুন্দর মন্দির রয়েছে, আর এখান থেকে নিচের দৃশ্যটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা বললাম চলো নদীর কাছে গিয়ে তারপরে আমরা দেখি যে কেমন লাগছে। আর সবাই এখান থেকে ছবি তুলছিল, যেহেতু উঁচু একটি জায়গা আর চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর আসছিল এখানে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। তো নিচে না নামলে কিন্তু এই ফিলটা হবে না। তো এখানে বসে কিছুটা সময় কাটালাম, আর কীভাবে যে সময় চলে যাবে না বুঝতেও পারবে না। সকাল থেকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো এখানে এসে হালকা করে একটু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আমরা। তো অ্যাম্বিওকের পরে এটি হচ্ছে সেকেন্ড জায়গা, স্টল আর কি, চা খাওয়ার জন্য। আর ব্যাকগ্রাউন্ডটা দেখাই, চা খেতে খেতে কত সুন্দর লাগছে। ওই রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি, অনেকটা কার্শিয়াং ভিউ পয়েন্টের মতো মনে হচ্ছে। তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা। আর যে ঝড়ে ছিঁড়ে টিড়েও গেছে ওপরগুলো। দূরে নদীগুলো দেখা যাচ্ছে, নদীটা আর কি জল নেই। আবারও বেরোতে হবে খুব তাড়াতাড়ি, 12টা হয়ে গেল। অনেক শান্ত জায়গা। মেঘ আসছে, তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। মোটামুটি 12টার দিকে সকালের খাবার খেয়ে আমরা গরুবাথান থেকে আবার বেরিয়ে পড়লাম, যেহেতু আকাশে মেঘ করেছে আর নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আর চারিদিকে দেখতে পাবে তোমরা যে ধস নেমে নেমে রয়েছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছবো লাভাতে। তো রাস্তাতে তো পাহাড়ি রাস্তায় যেমন হয় আর কি, কোনো জায়গায় স্পেশাল ভিউ পয়েন্ট বলে কিছু হয় না। আর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে উচ্চতায় ওঠা, আবার নামা, আবার উচ্চতায় ওঠা, তো এইভাবেই চলছিল। তো যতটা সম্ভব তোমাদের সঙ্গে ডিটেলস তুলে ধরবো যে যখন আরও বেশি উচ্চতায় যাবে কেমন লাগছে। তো এখান থেকেও ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। যে দেখতেই পাচ্ছ যে এখানে অলরেডি ধস নেমে রয়েছে, আগে হয়েছিল। তো এরকম একটু তো বিপজ্জনক বটেই। তো দুজনে যাচ্ছি, একটু ভয় ভয় লাগছিল। চেল নদী যেটা দেখলাম, সেখান থেকে লাভা প্রায় 30 থেকে 35 কিলোমিটার হবে। আর যেতে মোটামুটি সময় লাগবে 2 ঘন্টা বা তার বেশি একটু, কেননা যেহেতু এঁকে বেঁকে যাচ্ছে এবং পাহাড়ি রাস্তা, তো তেমন স্পিডে তোমরা যেতে পারবে না। তো অবশ্যই সেফটি বজায় রেখে যাওয়া ভালো, এবং আস্তে আস্তে তোমরা বেরিয়ে পড়বে। তো 12টা হয়ে গিয়েছিলো, অত তাড়াহুড়ো নেই, কিন্তু 2টোর দিকেই বৃষ্টি আসার কথা। তো একটা ভিউ পয়েন্টে একটু দাঁড়িয়ে আবার আমরা রওনা দিলাম। আর যত উচ্চতায় যাওয়া যায় পাইন ফরেস্টগুলো আরও ঘন হয়ে আসে চারিদিকে। তো কত সুন্দর লাগছে। তো আমি ভাবছি যে ভিডিও পুরো তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরাও অনুভব করতে পারো যে বাইকে যাওয়ার যে ফিলটা। এবং এই চলার পথে সবথেকে প্রিয় বন্ধু ম্যাপ। তো ভিপিএন ডাউনলোড করে রাখবে, যেহেতু নেটওয়ার্ক বেশিরভাগ জায়গাতেই তোমরা পাবে না। দেখতে পাচ্ছ রাস্তাগুলো এঁকে বেঁকে এসেছে, তো দূর থেকে মনে হচ্ছে না সরু একটি নদীর উপত্যকা। তো এই পাহাড়গুলো হয়তো পাথরগুলো, আর যে রাস্তাগুলো আমরা পার করে এসেছি তোমরা দেখতেই পাবে মাঝে মধ্যে সেগুলো যেন সরু নদীর মতো উপর থেকে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ পাথরগুলো পড়েছে এবং রাস্তার ধারে আছে, মানে পরিষ্কার করা হয়েছে, হয়তো কিছুদিন আগেই হয়েছে। আর এই জার্নিতে আমরা দুজন থাকলেও প্রকৃতি আমাদের সাথে আছে, এবং আমাদের যাত্রার পথে প্রচুর লোকেদের সঙ্গে দেখা হয়েছে, এবং তাদের সঙ্গে দেখা হয়ে ওই কয়েক সেকেন্ডের আনন্দই খুব ভালো লাগলো দেখা হয়ে। আচ্ছা, সংক্ষেপে দেখা, সংক্ষিপ্ত দেখা। তো আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে, আর যাচ্ছি আমরা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। যত উচ্চতা যাওয়া হচ্ছে পাইন গাছগুলো আরও ঘন হয়ে আসছে, তো একটা আলাদাই অনুভূতি।
তো ক্যামেরায় জানি না কতটা তোমরা ফিল করতে পারবে, তো যতটা সম্ভব আমি এডিটিং ছাড়াই পোস্ট করছি এবং থরলি একটু দেখবে ধৈর্য সহকারে যে কতটা কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ ওপরে লেখায় আছে লাভার দূরত্ব, সমস্ত কিছু ডিটেলস। তো আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা লাভার দিকে। তো এখন এজ ইজ জাস্ট আ নাম্বার, তো কথাটা যেন সত্যি হয়ে গিয়েছে। চলার পথে কত যে বয়স্ক মানুষের সঙ্গে দেখা হয়েছে যারা প্রকৃতিপ্রেমী, বয়সকে উপেক্ষা করে তারা কিন্তু বেরিয়েছে। সবুজে ঘেরা পাইন ফরেস্ট কাটিয়ে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট খেলনা বাড়ির মতো ঘর। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি লাভায়, আর এত ভালো লাগছিল, বৃষ্টির মুখে পড়তে হয়নি। তো সামনে একদম লাভা মনেস্ট্রি আর রয়েছে একটা সুন্দর মাঠ। আমাদের হোমস্টে একদম প্রপার লাভাতে। তো যদি ক্লিয়ার ওয়েদার থাকতো এখান থেকে দেখা যেত। তো পড়ে যাই লাভা মনেস্ট্রি। তো এখান থেকে এই যে এত সুন্দর লাগছে, এটা আমাদের রুম। খুব সুন্দর, মানে আবহাওয়া পরিষ্কার হলে আরও ভালো লাগতো। রুমটা দেখাই, বেশ সুন্দর সুন্দর ক্যামেরা বলে। তো উইন্ডো দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যেত যদি ওয়েদার ভালো থাকতো। এখনও ভালো লাগছে। ফ্রেশ হতে হবে, কারেন্টের প্রবলেম হচ্ছে, ফোন টোন চার্জ দিতে হবে। পরিষ্কার আবহাওয়া। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে, একটু ফ্রেশ হয়ে নিই। শুধুমাত্র স্নান করে আর খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি লাভা মনেস্ট্রির পেছনের যে সাইডটা আছে সেটা দেখার জন্য। ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে সুন্দর মিষ্টি পাখিদের সুর। প্রচুর প্রচুর পাখি ছিল। পেছনটা ব্যাক ক্যামেরা দেখাই। যদি ক্লিয়ার সুন্দর দিন হতো না, হয়তো আবার মেঘে দেখে গেছে, মেঘ হয়ে গেল। ছাঙ্গে ফলস খানিকটা গিয়ে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, কত সুন্দর। রৌদ্র হলে না সেই সুন্দর লাগতো, অন্ধকার মেঘ মেঘ। লাভার পুরো মনেস্ট্রি এবং তার আশেপাশের পরিবেশ সমস্ত নিয়ে আমি চলে আসবো পরের একটি ভিডিওতে। তো যতটা সম্ভব ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পাশে থেকো। তো যাতে তোমরা অনুভব করতে পারো যে কেমন জায়গাটি। শান্ত স্নিগ্ধ একটি বিকেল। তো সকালে আবার আমরা দেখা হচ্ছে এখানেই তোমাদের সাথে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।